দিকে তাকায় দেখেন, ক্যালিফোর্নিয়ার দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুনগুলা জ্বলছে, ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। নতুন করে আজকে বলি, টর্নেডোর সম্ভাবনা আছে, টর্নেডো হবে নতুন করে। দুনিয়ার ভিতরে আযাব শুরু হয়েছে। এমন দৃশ্য লস অ্যাঞ্জেলেসে আগে কোনোদিন দেখে নাই। আল্লাহ এমনি আযাব দেন না। এমন কিছু অন্যায় আছে যে অন্যায়গুলোর পরে আযাব আসে। ইদা তুকিয়াল ফাইয়ুদানা, ইদা তুখিদাল ফাইয়ুদানা, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুণ্ঠন করে যেই সরকার খাবে, আল্লাহর কসম তাদের উপরে আযাব আসবে। ঠিক কিনা বলেন? আসছেনি? জোরে বলেন, আসছে? আযাব কি আসছে? 16টা বছর যারা খাইলো, কেমন খাওয়া খেলো, লাস্টে 40 মিনিট সময় পেয়েছে, যদ্দূর যা আছে সব নিয়ে গেছে। খাবার গুলা খেয়ে যেতে পারে নাই, হাঁস মুরগি গুলাও নিতে পারে নাই। আরে কথা কয় না? প্রমাণিত হয়ে গেল আল্লাহ শাস্তি এমনি দেন নাই। জালেমেরা যখন জুলুম করবে, অত্যাচার চালাবে, সম্পদ লুণ্ঠন করবে, এমন জালেমদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? এটা 1 নম্বরে বসা। কয় নাম্বার? তাহলে 1 নাম্বার শাস্তি আসে কেন? জনগণকে ঠকাইলে শাস্তি আসে। আমার ঠিক তো কইছে একজনে, সবাই কন। জনগণকে ঠকাইলে কি আসে? 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে। দেদারসে আমানতের খেয়ানত হবে। সারা দুনিয়াতে হলেও বাংলাদেশের বুজুর্গরা মদিনা সনদ দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছে, একটা মুহূর্তের জন্য কোনো খেয়ানত তারা করে না। কি ঠিক? হুঁশ আছে আপনাদের? ঠিকটা কি কোন? ঠিক না? জোরে বলেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না। পুরো এলাকায় বলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে। আগের দিনে যেইভাবে টাকা রাখা যেত, বিশ্বাস করে নামাজীদের কাছে এখন টাকা রাখা যায় না। ঠিক একটু জোরে কয়েন। আল্লাহর হাবিব বলেন, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, সমাজের ভিতরে অধিক অংশ লোক হবে খারাপ। এখন একটু তাকায় দেখেন, 100% মুসলমানের ভিতরে যদি তাকান, 95% মুসলমান শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। ঠিক কিনা? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া লাগবে, আখিরাতের দরকার নাই। এমন মুসলমান 100-র ভিতরে কয়জন? 5 জন লোক শুধু একটু আখিরাত বোঝার চেষ্টা করে। এবার 2 নাম্বার, যেই কারণে দুনিয়ার ভিতরে আযাব আসার কথা, এটাও আমাদের সমাজের ভিতরে পুরা চলে আসছে। ঠিক কিনা বলে? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াযাকাতু মাগরামা, যাকাত মানুষ অভিশাপ মনে করে দিবে, মনে করবে টাকাগুলো চলে গেল। অনেকে আবার দানবী সাজবে, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি খুঁজে যাকাত দিবে। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও এলাকায় নাই। তাহলে এবার চিন্তা করেন, আযাব কিন্তু এমনি আসে না।
আযাব বিভিন্ন কারণে আল্লাহ দেন, ঠিক নেই? 3 নাম্বার কারণটাও সমাজের ভিতরে এখন আসেনি। 4 নাম্বারে আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। যে বিয়ে করছে না হ্যাঁ কইছি ঠিক, ব্যাককলের ব্যাককল দেখছেন? হ্যাঁ বিয়েই করে না হ্যাঁ কই ঠিক। আর যারা বিবাহিতরা মাথা নিচের দিকে দিয়ে বই রয়েছে, কয় যে হুজুর এই দিকের কথা আর কইেন না, কিছু যা কইছেন কইছেন, এটার দিকে আর যায় না। আচ্ছা বলেন তো, আবার একজনে কয় ঠিক বলে। এবার আর কপাল যে কি আছে আল্লাহ জানে। এবার একটু আপনারা সবাই মিলে বলেন তো দেখি, মহিলা মানুষের চিন্তা করবে যে হুজুর এতক্ষণ তো ঠিক ছিলেন, হঠাৎ করে এইদিকে গেলেন কি লিগা? আর আমার বোনরা যারা আছে হেরা যে কি কইবে আল্লাহ জানে। এবার একটু মিলান, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় উঠবে বসবে, এমন স্বামী এখন আছে না নাই? কি কোন আছে? শতকরা কয়জন? একজনে কইছি 100-তে 100 হুজুর। তাহলে 100-তে 100 যদি একটা হয়, এটার জন্য শাস্তি আসা যথেষ্ট, ঠিক কিনা কোন? এরপরে নবীজি বলেন আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে, স্ত্রীকে খুশি করতে গিয়ে মাকে ধমক দিয়ে কথা বলবে। এখন আমাদের সমাজের ভিতরে প্রতিনিয়ত মায়ের সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীর খবর নেই প্রতিনিয়ত, 1 মাসেও মায়ের খবর নেয় না, এমন সন্তান সমাজের ভিতরে এখন আছে না নাই? এরপরে নবীজি বলেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে, দ্বীন শিখবে। শুধুমাত্র মানুষ আলেম বলবে এই জন্য আলেম হবে, বক্তা বলবে জন্য আলেম হবে, খতিব বলবে জন্য আলেম হবে, এই জন্য আমাকে আলেম বানাবে, আমার সন্তান অনেক টাকা কামাবে, এই রকম আলেমদেরকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে যিনি লটকায় ফেলবেন তিনি কে? বিশ্বাস করেন, হাদিসের এই অংশটা বলতে গেলে আমার কলিজার ভিতরে একটা কাঁপন ধরে যায়। আপনারা যে সম্মান দিয়ে আমাদেরকে বসান, এই সম্মানের সামান্যতম যোগ্যতা আমার নেই। কার আছে আমি জানি না। আমি নিজে বলতে পারি একদিনের যে সম্মান মাহফিলে আপনারা দিয়ে থাকেন, কোনটা রেখে কোনটা খাওয়াবেন, সবচেয়ে ভালো খাবারটা আমাদেরকে আপনারা খাওয়ান, স্লোগান দিয়ে আদর করে আনেন, হুজুরের হাতটা পারলে ধোয়া দেন, হুজুরের কথা শোনার জন্য তাকায় থাকেন। এরপরেও যদি আমি আলেম ন্যূনতম দায়িত্ব পালন না করি, এমন আলেমের কারণে সমাজের ভিতরে যিনি শাস্তি দিবেন তিনি কে? এবার একটু আমি আপনাদেরকে প্রশ্ন করি, এরকম আলেমও তো আছে, মুর্শিদ আমার হুজুর ঈশা আসেনি? হায়রে হায়রে হায়, এরকম আলেম আছে, মারহাবা মারহাবা মারহাবা, আর শ্রোতারা আল্লাহর নাম বাদ দিয়া ইটলো ইটলো হুজুরের মাথাটার মধ্যে মার। না না, নাম ডাক করেন, এরকম আসেনি? এইরকম হুজুর আছে, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খুদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরা। এরপরে আবার টুনটুনা টুন,
এবার আপনারা একটু চিন্তা করেন, মুসলমান এদেরকে যদি আপনারা আলেম মনে করেন, সমাজের ভিতরে শাস্তি আসার জন্য যথেষ্ট, ঠিক নেই? কয় নাম্বার? সবাই বলেন। 6 নম্বরে আমার ভাইরা, মুখস্থ আসেনি আপনি গো? একটা দুইটা মুখস্থ করে বাইক নিতে পারলো আজকে কাজ হইল। 1.5 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ শুনলেন, কিছু নিলেন না, যাওয়ার সময় জিগাইল কি শুনছস? কি শুনছি এটা জানি না, শুনছি কিছু, কিন্তু কি যে শুনছি এটা জানি না, এরকম আর যেন না হয়। তাহলে এবার কয় নাম্বার? 6 নম্বরে আমার ভাইরা, আদনা সাদিকাহু, বন্ধু বড় আপন হবে। এখনকার সমাজে দেখবেন ছোট ছোট 11 বছরের কিশোর গ্যাং বন্ধুদের পাল্লায় পড়ে প্রথম সিগারেট টানে। আমি সিগারেটটা কখনো বলি না, আজকে কেমনে জানি বলে ফেলছি। আমি বলি ধোঁয়াযুক্ত ললিপপ। বাচ্চারা ললিপপটা যেরকম পছন্দ করে খায়, এরা দেখবেন এক চাইতে পছন্দ করে। মাত্র কোন রকমের মোষটা উঠতেছে ভাব, যৌবনে এখনো পদার্পণ পুরাপুরি করে নেই, বন্ধুর পাল্লায় পরে সর্বপ্রথম সিগারেটটা ধরে। এরকম যুবক আছে না নাই? এখন সব যুবকের কাছে এরকম একটা মোবাইল আছে। এই কোম্পানির না থাকলেও অন্যান্য স্মার্টফোন তো অনেক কোম্পানি আছে না? এই স্মার্টফোন গুলার ভিতরে সবাই ফ্রি ফায়ার আর পাবজি গ্রুপ করে খেলে। মার, 60 জন মিলে একসাথে গ্রুপ করে মার। কোন দিকে? ডান দিকে অ্যাটাক কর। এরপরে কোন দিকে? বাম দিকে অ্যাটাক কর। ইয়ার মুখের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 36,000। কত হাজার? খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে চাইলেন। মুসলমান আগে যুদ্ধ করে না, সুন্দর একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। দাওয়াত দিয়েছে রোমক সম্রাটকে। তাদের সৈন্যবাহিনী ছিল 4,40,000। আওয়াজ করে বলেন কত হাজার? তাদের সৈন্য ছিল 4,40,000। আমরা ছিলাম, তারা ছিল বেশি। কত? লিল্লাহে তাকবীর। আপনারা ওই কি ডরাইতেন? ভারতে এখন আমরা যেরকম ডরাই, 11 গুণ বেশি আমাদের চাইতে। মুসলমান যখন চিঠি লিখে দিছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে, রোমক সম্রাটের পায়ের নিচে মাটি নাই। সে বুঝে ফেলেছে মুসলমান চিঠি লিখছে, তার মানে হলো আর সুযোগ পাবে না, অবশ্যই মুসলমান বিজয় অর্জন করবে। জোরে কোন আল্লাহু আকবার। চীনের কাছে ভিক্ষুকের মতো সাহায্য চেয়ে একটা চিঠি লিখছে, ভাই মুসলমান আসতেছে 36,000 খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তুমি একটু মেহেরবানি করে কিছু সৈন্য আমাদেরকে পাঠাও। যখন রোমক সম্রাট এই চিঠি লিখছে, চীনের সম্রাট আরো ভয় লাগাই দিচ্ছে, যদিও সে মুসলমান না। সে চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, মুসলিমরা যদি বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। চীনের সম্রাট লিখে পাঠিয়ে দিয়েছে, মুসলমান
আমাকে ভয় দেখায়। কোথাকার কোন সাংবাদিক আমাদের দিকে নেচে নেচে কথা বলে। পরিষ্কার এই মাহফিল থেকে আমরা বলি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত পৃথিবীর ভিতরে নাই নাই নাই। ঠিক নেই? তাহলে আমরা সংখ্যায় ছিলাম কত? তারা কত? কত গুণ বেশি? 11 গুণ বেশি। কাফেরদের সঙ্গে মুসলমান গিয়েছে, মুসলমান জিহাদ করে, যুদ্ধ করে না। যুদ্ধ আর জিহাদের মধ্যে পার্থক্য হলো, যুদ্ধ যেই কেউ করতে পারে, জিহাদ মুসলমানরা করতে পারে। শহীদ হয়ে যাব, 200 জনকে মেরে মরবো, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমেরিকা আফগানিস্তানকে শেষ করতে পারে নাই, রাশিয়া শেষ করতে পারে নাই। পরিষ্কার আমরা বলে দিব, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কারো রক্ত চক্ষুতে থেমে যাবে না, যাবে না, যাবে না। এটা কইলি অনেকের কলজার ভিতরে পানি থাকে না। এত ভয় পাওয়ার কিছু নেই আমাদের। হাত্তা ইয়াসিলা দাম, নবীজি বলছে রক্তগুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে, তারপরে মুসলমানের বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। আপনি যে কায়দায় তোর থাম কর, আমনে মুনাফিক, আমনের রক্ত জমিনে প্রবাহিত হবে, মুমিনরা সেদিন জিতে যাবে। ঠিক কিনা বলেন? কয় নম্বরে ছিলেন? মাশাআল্লাহ। কয়? 6 না 7? 6 শেষ, 7। আচ্ছা, যেই 6টা বলছি, একটা লোক দাঁড়ায় বলেন তো, হুজুর আযাব আসার জন্য যে ক্রাইটেরিয়ার কথা আপনি বলছেন, এগুলা হুজুর, এইটা হুজুর আমাদের এলাকায় দেখিনি। আছে? আল্লাহ শুধু দয়ায় আমাদেরকে আযাব দিচ্ছে না। এরপরে আল্লাহর হাবিব বলেন, আকসাবাহু আকসাবাহু, বাপকে সন্তান পর মনে করবে, দূরের মনে করবে। এখনকার সময়ে তাকায় দেখেন, বাপের সঙ্গে সন্তান মিশে না, বেশি দিন দূরে না। আমার আব্বার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো আছে, কিন্তু কখনো বেয়াদবি করি নাই। আর এখনকার সন্তান চোখে চোখে তাকায়া বারবার বলে, তুমি আবার বুঝো কি? কি বুঝো তুমি? তুমি মোবাইল চালাইছো? এত কিছু বুঝি না, আমার আইফোন লাগবে, 16 Pro Max লাগবে। তুমি কয় টাকা কামাইছো? এমনও বাপ আমি দেখেছি, টাঙ্গাইলে মাহফিলে গেছি, বাপ পেয়েছে এমন, সন্তান বাপের এত অবাধ্যাচারণ করেছে, জোর করে হোন্ডা কিনেছে। হোন্ডা কিনে দেওয়া লাগবে, নাইলে আত্মহত্যা করব। জমি বিক্রি করে বাপ সন্তানকে হোন্ডা কিনে দিয়েছে, R15। আপনি আসেনি? কার কার? এখন একজনও হাত উঠাইতে হবে, হুজুর না, এইসব ফুলাপান আমরা না। এবার একটু চিন্তা করেন, বাপের কাছ থেকে জোর করে হোন্ডাটা কিনছে, বাপ বলতেছে হুজুর পরের দিন। আমি মনে কোনো কষ্ট নেই নেই, কিন্তু আল্লাহর কি ফায়সালা, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে গেছে, 1 কিলো যেতে পারে নাই, ওইখানে অ্যাক্সিডেন্ট করে মাথা থেকে ঘিলু বের হয়ে গেছে।
হুজুর এই জায়গাটায় আসলেই সন্তানের কথা আমার মনে পড়ে যায়। একটাবার চিন্তা করেন, বাপের অবাধ্যাচরণ যখন করবেন, মায়ের সঙ্গে বেয়াদবি যখন করবেন, অন্য কিছু লাগবে না, বদদোয়া দেওয়া লাগবে না, কষ্ট পাওয়া লাগবে না। যিনি কষ্ট পাবেন কপাল পুরবে লিখে রাখেন কোনো না কোনো ক্ষতি হবে হবে, ঠিক কিনা বলে? এই যে আমার জীবনে এতটুকু মাহফিল করি, ওনার শালার সাথে আমি পড়ছি, রিয়াদের সাথে আমি পড়াশোনা করছি। ওনার শালা, শালা মানে ছোট ভাই। তাহলে আপনি একটু চিন্তা করেন, ওনার শ্বশুর অনেক বড় বুজুর্গ মানুষ ছিল, মাওলানা আব্দুল লতিফ শাহ হুজুর। তো কথাগুলো এই জন্য বলতেছি, আমাদেরও একটা সময় গেছে, সেই সময় আর কিছু না থাকলেও মানুষের ভিতরে আদব ছিল অনেক। তোমার ঠিক তো কয় না? আরেকটু জোরে কোন। এখন মানুষের ভিতরে আদব নাই। এই যে মাহফিল করি প্রায় রাতে, আমি যখন বাড়ি ফিরে যাই, পাঁচতলায় আমি থাকি, আমি দেখি প্রায় সময় আমার আব্বা দরজা খুলে আমার জন্য দাঁড়ায় আছে। এই বয়সে আব্বা দাঁড়ায় থাকেন। আমি বলি, আব্বা আপনি কেন দাঁড়ায় আছেন? কয়েকবার ঘুম ভেঙেছে, ছেলে আমার কোন সময় আসবে। এই যে সন্তানের প্রতি মহব্বত, আপনি জীবনে কোনোদিন এই ঋণ শোধ করতে পারবেন না। আমার প্রায় সময় মনে পড়ে, মাঝে মাঝে যদি শাসন করে আব্বা যদি মারতেন, আব্বা মনে করতেন সন্তান ঘুমায় গেছে, মাথার ভিতরে হাত বুলায় দিতেন আর বলতেন, তোরা বড় কষ্টের সন্তান, কেন অন্যায় করলি, কেন মার খেলি? যেই মা বাপ এত আদর করে, সেই মা বাপকে যদি কষ্ট দেন, বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার গেছে? 8 নম্বরে। প্রত্যেক বছর আযাব আসে কয়বার? একবার অথবা দুইবার। কি কি শাস্তি আসে শুনে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালিয়া পুড়িয়া ছারখার হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, উৎস খুঁজে পাওয়া যাবে না। লস অ্যাঞ্জেলেসে হলিউড দাউ দাউ করে জ্বলতেছে, উৎস খুঁজে পায় না। পরিষ্কার ভাবে বোঝা যায় সারা দুনিয়াকে যিনি তটস্থ করে ফেলেছেন তিনি কে। একটা দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছে, খাসফান খাসফান ওয়া মাযখাব, খাসফান ওয়া মাসখাব, কাদফা, চেহারা বিকৃত করবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার দেশে অসংখ্য মেয়ে ছেলের মতো পোশাক পরতে এখন ভালোবাসে, ঠিক নেই? ফুলাফাইন টিকটক করার জন্য গিয়া বুড়ো প্লাগ করে, এখন ফুলাফাইন সবটি মাথা নিচের দিকে দিচ্ছে, হুজুর আগে দিকে যায়নি না। আল্লাহর রাস্তে বাবারা তোমরা কই, এই বুড়ো প্লাগ যারা করছো হারাম, হারাম এবং হারাম। ট্যাটু করা ছেলে পেলের সংখ্যা এখন কম না বেশি? খবরদার, আল্লাহর আযাব আসতেছে, কিন্তু আল্লাহর আযাব অপেক্ষায় আছে। এই দেশটার আল্লাহ বড় ভালোবাসে। করোনা ভাইরাসের মতো নতুন আরেকটা ভাইরাস আসতেছে। যদি বাঁচতে চান, আজকে থেকে নিজের আর সময় নষ্ট না করে
নামাজের দিকে চলে আসেন, ইমানদারি পরিবর্তন করেন, এমন ইমানের অধিকারী হন খালিসান মিন কলবিহি আও নাফসিহি, জীবন চলে যাবে, ইমানের পথ থেকে এক চুল আমি নড়ব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই মুবারক আয়োজন থেকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন।